আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটেশন এখন সকলের কাছে সোনার হরিণ। কারণ যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছে তাদের মতো খুশি আর কিন্তু কেউ হয় নাই। অনেকে কিন্তু ফেসবুকে অনেক পরিশ্রম করতেছেন কন্টেন্ট মনিটেশন কিভাবে পাবেন এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন ইউটিউবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম বিস্তারিত দেখিয়ে দেবো কোথা থেকে আপনারা কন্টেন্ট সংগ্রহ করবেন, কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন, সেটাকে আপলোড করবেন। আপনারা একটা বেস্ট নিশ সিলেক্ট করতে পারেন। এই যে আমার যে পেজটি আপনি দেখতে পাচ্ছেন, এই পেজে 18,000 ফলোয়ার্স এবং সেই সাথে আমি কোন রিলেটেড ভিডিও এখানে পোস্ট করি, দেখেন যে গোপাল ভাঁড় রিলেটেড পোস্ট করি। সো আপনি গোপাল ভাঁড় শুধু নয়, আপনি যে কোনো ধরনের কার্টুন, রুদ্র, শিবা ইত্যাদি ধরনের কার্টুন নিয়ে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন। তো দেখেন যে সেগুলো আপলোড করেও কিন্তু আপনি দিন শেষে আপনার পেজ থেকে মনিটেশন করাতে পারবেন। তো কিভাবে দেখেন যে এই পেজে মনিটেশন আছে কিনা আমি যদি আপনাদেরকে একটু দেখাইছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, তো যাওয়ার পরে দেখেন যে এখানে অলরেডি 1400 ভিউজে অ্যাকসেন্ট দিয়ে দিয়েছে। সো এই অ্যাকসেন্টটা এটা কোনো স্টার্সের মাধ্যমে না, এই অ্যাকসেন্টটা আপনাদেরকে একটু নিচে দেখাচ্ছি যে কন্টেন্ট মনিটেশন। সো আপনি কিন্তু অনেকে স্টার্সের পিছনে দৌড়াদৌড়ি করেন, ভাই স্টার্সের পিছনে যদি দৌড়াদৌড়ি করেন আপনি কিন্তু কখনো সাকসেস হতে পারবেন না। সুতরাং আপনাদেরকে কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে এবং সেই কন্টেন্ট আপলোড করে আপনার পেজটাকে মনিটেশন করতে হবে। এখানে যে কন্টেন্ট মনিটেশন এখানে কিন্তু চালু রয়েছে। সে কিভাবে আপনার কন্টেন্ট মনিটেশন পাবেন সেটা বিস্তারিত দেখাচ্ছে। এবং এখানে দেখেন যে লাস্ট 28 দিনে 3,12,000 ভিউজ। এবং এখান থেকে আমি যদি আপনাদেরকে 90 ডেজের একটা হিসাব দেখাই তাহলে দেখেন 8.9 মিলিয়ন ভিউজ। তার মানে যখন আমি কন্টেন্ট মনিটেশন পেয়েছি তো সেখান থেকে অর্থাৎ 1 মাস কাজ করে উড়াধুরা কাজ করে সে কিন্তু অলরেডি 7 মিলিয়ন প্লাস ভিউজ পার করে ফেলেছি, যার কারণে আমার কন্টেন্ট মনিটেশন 1 মাসের মধ্যে যেয়েছে। সো আপনারা যদি এভাবে কাজ করেন 1 মাসের মধ্যে আপনি কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন এই কার্টুন ভিডিও আপলোড করে। সো কিভাবে আপনি কার্টুনের ভিডিও আপলোড করবেন এবং কোথায় পাবেন সেজন্য আপনারা চলে যাবেন ইউটিউবে এবং ইউটিউবে গিয়ে আপনারা এখানে গোপাল ভাঁড় লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত যে গোপাল ভাঁড়ের যে অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলেও কিন্তু আপনার ভিডিও পেয়ে যাবেন। সো ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের ব্যাপার। সো ডাউনলোড করার পরে এবার আপনি যে কাজটি করবেন, আপনাদের ইনশর্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন এবং এখান থেকে নিউতে সিলেক্ট করবেন। নিউতে সিলেক্ট করার পরে আপনাদের যে ভিডিওটা আপনারা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা এখান থেকে এখানে নিয়ে নেবেন। সো নেওয়ার পরে এখান থেকে টিক করে দিবেন। আপনাদের এখানে কিন্তু এই ধরনের অপশন আসবে। সো এখান থেকে আপনারা ক্যানভাস সিলেক্ট করবেন এবং ক্যানভাস সিলেক্ট করার পরে আপনারা এখানে 1:1 বা 9:6 দুই ফ্রেমে নিতে পারবেন। সো যেহেতু এটা ফেসবুকে লং ভিডিওর ক্ষেত্রে আমরা আপলোড করব সেজন্য আমরা এখানে 1:1 এটা সিলেক্ট করে আমাদের যতটুকু বর্ডারটা রয়েছে পুরোটাই আমরা এখানে নিয়ে নেব। অথবা আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আমাদের এখানে যে লোগোগুলো রয়েছে সেই লোগোগুলোকে আমরা এখানে কেটে দিব। যতদূর পর্যন্ত তাদের লোগো রয়েছে একটু এখানে টেনে ছোট করে নেব। সেখান থেকে এটাকে স্প্লিট করবেন এবং সামনে যে অপশনটা রয়েছে এখানে চেপে ধরে এখানে ডিলিট করে দিবেন। সো এরকম ভাবে আপনারা এখানে শেষের দিকে একবার এইখানে দুইটা টেনে ধরে একবার শেষের দিকে চলে যাবেন এবং যাওয়ার পরে এখান থেকে বাকি এক্সট্রা কিছু অংশ রয়েছে এটাকে এখানে স্প্লিট করে দিয়ে দেখেন যে এখানে এখানে এটাকে স্প্লিট করে দিয়ে এটাকে ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পরে এবার আপনারা দেখেন যে আসল যে কাজ, এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে ভলিউমটা রয়েছে এই ভলিউমটাকে একবার ফুল করে দিবেন এবং এখানে ডিনয়েস এটাকে অন করে দিবেন। সো এরপর ডিনয়েস অন করার পরে এখানে যে স্পিডটা রয়েছে সেই স্পিডটা 1.1 থেকে 1.2 করে দিবেন। ওকে, 1.1 থেকে 1.2 করার পরে এবার মেইন যে বিষয়টা রয়েছে যে এখানে যে আপনাদের লোগোটা দেখাচ্ছে এই লোগোটা কিভাবে কাটবেন, এখান থেকে এদিকে এসে স্ক্রল করে এখানে ক্রপে আসবেন। ক্রপে এসে এখানে এইভাবে ধরে এখানে করে দিবেন, তাহলে কিন্তু এটা আপনাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে বড় দেখাচ্ছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যেমন একটা ব্যাকগ্রাউন্ড যে আমি এখানে দিই। সো সবসময় চেষ্টা করবেন যে একই ব্যাকগ্রাউন্ড রাখার, প্রত্যেকটা ভিডিওতে একই ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু রাখবেন। সো যে কোনো একটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিলাম। সো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এবার এটাকে একটু ছোট করব। ছোট করার পরে উপরে টেক্সট লিখবো আমরা, তার আগে আমরা যে কাজটি আমাদের করতে হবে আর একটু। সো ভিডিওর উপরে এখানে ট্যাপ করব, ট্যাপ করার পরে এখানে আপনার ফিল্টার্স চলে আসবেন এবং এখান থেকে ফিল্টার্সে আসার পরে এখান থেকে যে ভিগনেট যে অপশনটা রয়েছে এই ভিগনেটে ক্লিক করবেন এবং এখান থেকে হালকা একটু কম বেশ করে দেবেন যেটা আপনার ভালো লাগে। এরপর অ্যাডজাস্টে আসবেন, কন্ট্রাস্টে এসে এটা আপনারা 10 করবেন। এখান থেকে এটা আপনারা 10 করে দিবেন। টিএনটি এটাও আপনারা এখানে 10 করে দিবেন। স্যাচুরেশন এটা আপনারা আপনাদের পছন্দ মতো যেখানে ভালো লাগে আপনারা সেই পর্যন্ত রেখে দিবেন। এরপরে হাইলাইটে আসবেন, হাইলাইটে এখান থেকেও স্যাম করে দিবেন। হুটাকেও এভাবে টেনে নিয়ে
10, 11, 12, ভিগনেট এখান থেকে 20, 21, শার্প এখান থেকে 10, 11, 12 এটা করে দিয়ে এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে এবার দেখেন যে ভিডিওটা কোন রিলেটেড, আপনার ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন। দেখার পরে এখানে আপনারা টেক্সট লিখবেন। সেখান থেকে আপনারা এভাবে টেক্সট লিখবেন। ওকে, টেক্সটটা লেখার পরে এখানে ক্লিক করবেন, এখানে দিয়ে রাখবেন এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ধরবেন। এখানে ধরার পরে ভিডিও এন্ড পর্যন্ত এখানে করে দেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনার এখানে থেকে যাবে। এরপর আপনারা এখানে আপনাদের পছন্দের লোগো অ্যাড করতে পারেন। এরপর আপনারা নিচেও আপনাদের পেজের নামটা দিতে পারেন। সো দেওয়ার পরে ভিডিওটা যদি আপনার অনেক বেশি হয়, সো এখান থেকে মেইন যে অংশগুলো আপনার সেই মেইন অংশগুলো এখানে নিয়ে নেবেন। আগে আপনারা কাটসাট করবেন, কাটসাট করে মেইন যে অংশগুলো রয়েছে সেই মেইন অংশগুলো এইভাবে এইভাবে নিয়ে, মনে করেন যে ফার্স্ট পার্টটা আমার দরকার নাই, এখান থেকে আমার দরকার আছে। সো এখান থেকে আমার এখানে 8 মিনিট বা 9 মিনিটের একটা ভিডিও আমি এখানে করে নিলাম। সো করে নেওয়ার পরে দেখেন যে আপনার টাইটেল, ক্যাপশন যা আছে সবকিছু ঠিকঠাক ওকে দেওয়ার পরে এখান থেকে আপনার এক্সপোর্ট করে দেবেন এবং এক্সপোর্ট করার সময় 1080 30 fps যা আছে আপনি তাই করে দেবেন। তাই করে দিয়ে আপনি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পরে আপনি সরাসরি ফেসবুকের মধ্যে চলে আসবেন এবং ফেসবুকের মধ্যে এসে এইখান থেকে আপনি সরাসরি আপলোড করবেন যে হোয়াটস ইউর মাইন্ড থেকে যে আপনার গ্যালারির যে অপশন রয়েছে সেই গ্যালারিতে এখানে ক্লিক করে আপনার যে গোপাল ভাঁড়ের যে ফটো রয়েছে, ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা আপনি এখানে আপলোড করে দেবেন। অর্থাৎ আপনার যে কার্টুন রয়েছে সেই কার্টুনটা এখানে আপনার আপলোড করে দেবেন এবং সেখানে অবশ্যই কোন ধরনের কি নিয়ে আপনার ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার টাইটেলটা আপনি এখানে দিয়ে দেবেন। সো টাইটেলটা দেওয়ার পরে এখানে আপলোড করে দিলেন, দেখবেন তো প্রথম দিন 5টা 10টা এরকম ভিউজ হবে। কিন্তু প্রথম 1 মাস আপনাকে যে কাজটি করতে হবে, ডেইলি 3টা করে ভিডিও আপনাকে আপলোড করতে হবে। সো ডেইলি 3টা করে ভিডিও যখন আপনি আপলোড করবেন, দেখবেন যে প্রথম 1 মাসে প্রায় 90টা প্লাস কিন্তু ভিডিও আপনার আপলোড হয়ে যাবে। তখন দেখবেন যে 2টা থেকে 3টা ভিডিও কিন্তু আপনার মিলিয়ন হিট করেছে। যখন আপনার মিলিয়ন হিট করবে, আমি আপনাদেরকে শুরুতে দেখিয়েছি এখানে যে রিচটা রয়েছে 90 ডেজের, সো আপনার সেখানে 28 ডেজের রিচ কিন্তু 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন এরকম কিন্তু হয়ে যাবে। সো এরকম হলেই আপনারা 1.5 থেকে 2 মাসের মধ্যে কন্টেন্ট মোটিভেশন সেটআপটা পেয়ে যাবেন। এটা একদম লিখে রাখেন। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগতে হবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।